তো বন্ধুরা, এখন কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ট্রেন্ডিং এ চলছে আর সবাই ভিডিওটা খুব বানাচ্ছে। ছাদের তাপে সবাই ডিম ভাজছে। তো আদৌ কি ডিম ভাজা হয় সেটা দেখার জন্য আজকে আমি চলে এসেছি একটা ফ্রাই প্যান নিয়ে। তো চলো দেখা যাক আজকে ডিম ভাজা হচ্ছে কিনা। আর সত্যি বলতে খুবই গরম পড়েছে। এখন আমাদের অর্থাৎ 44 ডিগ্রি চলছে, দেখতেই পাচ্ছ কোনো লোকজন নেই। আর এতটা পরিমাণ গরম যে আমাদের ছাদে একটা ফুল গাছ ছিল সেই পাতাগুলো অব্দি মরে গেছে। তো প্রচুর পরিমাণ গরমে কি সত্যি ডিম ভাজা হবে কি হবে না সে দেখাবো তোমাদেরকে। তো প্যানটা এখন বসিয়ে দিয়েছি। তো রোদের তাপে ডিম ভাজা হচ্ছে কি না হচ্ছে তোমাদের সব দেখাবো ভালো করে। আর দেখতেও চাইছি আমি নিজেও যে সত্যি কি তোমার সূর্যের তাপে ডিম ভাজা হচ্ছে কি না। তো পরীক্ষাটা ভালো করে করা যাক। তো 1 ঘন্টার মতো রোদে তোমার এই প্যানটা তোমার গরম হোক, তারপর তোমায় দেখাচ্ছি। আর আমি খালি পায়ে এসেছি, তাই বেশিক্ষণ তোমার দাঁড়াতে পারছি না। তো চলো হোক তাতে গরম। Hour later. তো আমি আবার 1 ঘন্টা পর এলাম, দেখলাম প্যানটা মোটামুটি ভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি প্যানের উপর তোমার একটু তেল দিয়ে দেবো। তো তেলটা ভালো করে গরম হওয়ার জন্য আমি আবার 1 থেকে 2 ঘন্টা পর আসবো। তো যখন আমি ফ্রাই প্যানে তেল দিচ্ছিলাম তখন আমার সঙ্গে একটা ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা হচ্ছে তোমার আমার ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ প্যানটা আমি গরম হতে দিয়ে এসেছিলাম। তো যখন আমি ক্যামেরাটা তোমার অন করেছিলাম দেখানোর জন্য তোমাদেরকে, তখন আর কোনো মতেই ক্যামেরাটা অন হয় না। মানে ক্যামেরা থেকে তোমার মানে কোনো মতে কিছু ভিডিও করা যাচ্ছিল না, কিছুই হচ্ছিল না। তোমার দেখাচ্ছি, দেখো কি হয়েছে। তো প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিল। তো সেই কারণে আমার ক্যামেরাটা চলছিল না আর আমি কোনো ভিডিও বানাতে পারছিলাম না, কিছুই না। তো এই যে ভিডিওটা তোমরা দেখছো সেটা মায়ের ফোন থেকে বানানো। আর মায়ের ফোনের কোয়ালিটির যে ভিডিওটা সেটা খুবই খারাপ, মানে খুব একটা ভালো না। কিন্তু কিছু করার নেই, অনেকগুলো ক্লিপই সেই জন্য বাদ পড়ে গেছে, আমি তোমাদের অনেক কিছু দেখাতে পারলাম না। তো ভেবেছিলাম ওটাটাই তোমাদেরকে ভালো করে দেখাবো, কিন্তু হলো না অনেকগুলো ক্লিপের জন্য। তো হয়তো আমি নেক্সট কোনোদিন তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। যাই হোক, বাদ দাও। তো তারপর আমি আবার ছাদ চলে যাই। তো আমি আবার দেখলাম যে তোমার 1 ঘন্টা পর এসেছিলাম, মানে ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম ফোনটা, তারপর আবার এসেছিলাম। তো তেলটা মোটামুটি ভাবে গরম হয়েই গেছে, বুঝতে পারছো ফোনের অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ গরম ছিল। আমি নুন নিয়ে নিছি ডিমের মধ্যে দেওয়ার জন্য। আর এখন আমি তোমার তেলটা ভালো করে ছড়িয়ে দেবো। আবার 10-15 মিনিট পর বা 1 ঘন্টা পর আবার আসবো। তারপর তোমার ডিমটা এর উপর দেবো। তো এখন আমি তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মনে হচ্ছে যে ডিম ভাজা হয়ে যাবে, কারণ আর যা পরিমাণ গরম আর যা পরিমাণ তোমার এই দেখতে পাচ্ছ যা হচ্ছে আমার সঙ্গে। তো মনে হচ্ছে যে হয়ে যাবে। আর আমি থাকতে পারছি না, সত্যি বলতে গেলে এতটা গরম যে কি বলবো। তো দেখা যাক কি হয়। তো এখন আমি ডিমটা ভেঙে পড়ে রাখছি। তো নুন আর ডিমটা ভালো করে মিক্স করে নিলাম। তো এখন তোমাকে দেখালাম যে তেলটা তোমার ছড়িয়ে দিয়েছে, সেটা একটু তোমার টাইম লাগবে এটা গরম হতে। তো এখন তোমার ডিমটাই ফাটিয়ে পরে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঠান্ডা জল খেয়েও কিছুই হচ্ছে না, মুখ হাতের অবস্থা বুঝতেই পারছো কি হয়েছে। তো একটু মতো ওয়েট করি, তারপর আমি যাবো আবার ডিমটা ভাজতে। A few moments later. তো আমি আবার কিছুক্ষণ পর চলে এসেছি। তো তেল দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে গরম হয়ে গেছে। তো চলো এবার ছাড়া যাক। তো তোমরা দেখতেই পেলে কি সুন্দরভাবে তোমার ডিমটা কত সুন্দরভাবে ভাজা হলো, আর দিলাম সঙ্গে সঙ্গে তোমার সাদা একটা অংশ বেরিয়ে গেল। মানে কতটা পরিমাণ গরম হলে এই অংশটা হয় বুঝতেই পারছো। তো সত্যি ডিম ভাজা হয় তার মানে। তো এখন আমি এটাকে ভালো করে উল্টে নিচ্ছি। আর আমার ওই ফোনটা ভালো করে কাজ করছে না, ভিডিওগুলো ভালো করে বানানো হচ্ছে না, অনেকগুলো শর্ট যখন ওটা তোমার রেডমি ফোন তাতেও বন্ধ হচ্ছে, মায়ের ফোনটাও বন্ধ হয়ে গেছিলো রিয়েলমি, তাই সেই জন্য। তো কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পর আবার কিছুক্ষণ পর আসবো। ঠিক আছে বন্ধুরা। 2000 years later. তো এক সাইড উল্টে রাখার পর আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম, শশা খাচ্ছিলাম। তো এবার তোমার অনেকক্ষণ হয়ে গেছে, তো চলো এবার যাওয়া যাক। দেখা যাক আর এক সাইড ভাজা হলো কি হলো না, তারপর তোমায় দেখাচ্ছি ভালো করে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডিমটা ভাজা হয়েছে। মানে সত্যি তার মানে ডিম ভাজা হয় সূর্যের তাপে। তোমার আজকে হয়তো আমি অনেকগুলো ক্লিপ তোমায় দেখাতে পারলাম না, ক্যামেরা অফ হওয়ার জন্য, সূর্যের তাপের জন্য হট হয়ে গেছিল সেই কারণে। তো যাই হোক, ডিম ভাজা রেডি। তো চলো এবার খেয়ে পর তোমাদেরকে বলবো টেস্ট কিরকম হয়েছে কিনা। সূর্যের তাপে প্রথমবার ডিম ভাজলাম। তো চলো। তো খুব সুন্দর লাগছে ডিমটা দেখতে, চলো একটু টেস্ট করে দেখা যাক সত্যি ভালো হয়েছে কিনা। তো ডিম ভাজাটা সত্যি বলতে খুব সুন্দর হয়েছে। সূর্যের তাপে যে ডিম ভাজা হয় সেটা আমি বুঝতে পারলাম। তো তোমাদের হয়তো অনেক সিন দেখাতে পারিনি, অনেকগুলো ক্লিপ দেখাতে পারিনি, সেই জন্য খারাপ লাগছে। তো অন্য কোনোবার তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব, অন্য কোনো সময় ভিডিওটা করব। তো এরকম ধরনের এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখতে থাকলে আমাকে ফলো করো। আজকের মতন